এখন তো বৈশাখ মাস, গাছে বিভিন্ন ধরনের পুষ্টির অভাবজনিত সমস্যা দেখা দেয়। এসব সমস্যার ভিতরে গাছের ফল ফুল ঝরে যাওয়া অন্যতম। গ্রীষ্মকালীন তাপমাত্রা ও রোদের তীব্রতা বেড়ে যাওয়ায় গাছে পুষ্টির অভাবজনিত সমস্যা দেখা যায়। চলুন জেনে নেওয়া যাক কিছু সাধারণ পুষ্টির অভাব ও তাদের লক্ষণ, যা এই সময় বেশি দেখা যায়। নাইট্রোজেন এর অভাবে পুরাতন পাতাগুলো হলুদ হয়ে যায়, তো গাছের বৃদ্ধি থেমে যায় বা ধীর হয়ে যায়। পাতার আকার ছোট হয়ে যায়। ফসফরাস এর অভাবে গাছ দুর্বল হয়ে পড়ে, শিকড়ের বৃদ্ধি কমে যায়। পাতার নিচের দিকে গা সবুজ বা বেগুনি হয়ে যেতে পারে। পটাশের অভাবে পাতার কিনারা পুড়ে যাওয়ার মতো শুকিয়ে যায়। ফুল ও ফল ঝরে পড়ে, ফলের গঠন খারাপ হয়। ক্যালসিয়ামের অভাবে নতুন পাতা সাদা বা বিকৃতি আকার ধারণ করে। ফল ঝরে যাওয়া ও ফল ফেটে যাওয়ার সমস্যা দেখা যায়। পাতায় দাগ পড়ে। আয়রনের অভাবে নতুন পাতা হলুদ হয়ে যায়, শিরা সবুজ থাকে। গাছের ফলফুল ঝরে যাওয়া বৈশাখ মাসের অতিরিক্ত গরম ও পুষ্টির ঘাটতির কারণে খুব সাধারণ একটি সমস্যা। তবে এই সমস্যার কয়েকটি মূল কারণগুলো হল: পুষ্টির অভাবজনিত কারণ, বিশেষ করে বোরন, পটাশ ও ক্যালসিয়ামের ঘাটতি হলে ফুলের গঠন খারাপ হয়, পরিণত ফল হয় না, ফলে ঝরে যায়। অতিরিক্ত গরম ও পানির অভাব, বৈশাখ মাসে প্রচণ্ড রোদে মাটি শুকিয়ে গেলে গাছের ভেতরে পানির ঘাটতি হয়, ফুল ঝরে পড়ে। সকালে ও বিকেলে পানি দিন, গোড়ায় ও আশেপাশে ভেজা রাখুন। মালচিং, খড়, শুকনো পাতা বা নারকেল ছোবড়া দিয়ে মাটি ঢেকে রাখলে আর্দ্রতা থাকে। পরাগায়নের সমস্যা, গরমে ও আর্দ্রতায় পরাগায়ন কমে যায়, ফলে ফুল ঝরে যায়। সকালে ফুল ফুটলে নরম তুলি দিয়ে নিজেই পরাগ ছড়িয়ে দিতে পারেন। মৌমাছি বা পতঙ্গকে আকর্ষণ করতে আশেপাশে কিছু ফুল গাছ, যেমন জিনিয়া, গাঁদা রাখতে পারেন। গাছের ফুল ও ফল ঝরে যাওয়ার পেছনে মূলত অতিরিক্ত গরম, পানির ঘাটতি, পুষ্টির অভাব ও পরাগায়ন সমস্যাই দায়ী। আসুন কিছু গাছভিত্তিক সমস্যা জেনে নেই। আম, ছোট ফল ঝরে যায়, মুকুল থেকে শুরু করে 1-2 সপ্তাহের মধ্যেই। তাপদাহ, ক্যালসিয়াম ও বোরনের অভাবে হয়, তো গাছের গোড়ায় ভালোভাবে জলাধার তৈরি করে পানি দিন। 2. লেবু, মাল্টা, কমলা, আনার, ফুল ঝরে পড়ে, ছোট ফল ঝরে যায়। বোরন ও ম্যাগনেসিয়াম অভাব, অতিরিক্ত ইউরিয়া সারের প্রভাবে হয়। 3. পেয়ারা, অতিরিক্ত গরমে ফুল ঝরে যায়। ছত্রাক বা পোকামাকড়ের আক্রমণ হলে ছোট ফল ঝরে পড়ে, তো পটাশ ও ফসফরাসের ভারসাম্য বজায় রাখা জরুরি। 4. জামরুল, জাম, করমচা, কদবেল, জলপাই, গরম ও খরায় ফুল ও ছোট ফল ঝরে পড়ে। অনেক সময় বোরন বা পটাশের ঘাটতি থাকে। ছায়া বা মালচিং করে গাছের গোড়া ঠান্ডা রাখুন। 5. ড্রাগন ফল, ফুল ঝরে যায় বা ফল বড় হয় না। পরাগায়নের সমস্যা বা ক্যালসিয়াম ও ফসফরাস ঘাটতি, হাত দিয়ে পরাগায়ন করতে পারেন সন্ধ্যার পর। পুষ্টি চাহিদা মেটাতে করণীয়: প্রতি মাসে 1 বার করে নিউট্রিশন প্ল্যান্ট ফুড ফার্টিলাইজার পাতায় স্প্রে করবেন। প্রতি মাসে 1 বার করে গাছের গোড়ার বা টবের মাটিগুলো আলগা করে দিবেন এবং কিছু পরিমাণ ভার্মিকম্পোস্ট গাছের গোড়ায় দিবেন। ও নিয়মিত পানি দিন, বিশেষ করে সকালে পানি দিবেন। মাটিতে মালচিং দিন, শুকনো পাতা, ঘাস, নারকেল ছোবড়া দিয়ে। উপরোক্ত বিষয়গুলো লক্ষ্য করে গাছের সঠিক পরিচর্যা করলে গাছের ফুল ফল ঝরা, রোদ হওয়া সহ গাছের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, যার ফলে বাগান থাকবে সতেজ, সবল ও ফলে ফুলে ভরপুর।